ঠিক এভাবে আপনাদের শাওয়ার করতে হবে যেন উপরের দিকটি দারুণভাবে ময়েস্ট হয়। কথা যেহেতু দিয়েছি কথা তো ভাই বলতেই হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব তা হচ্ছে যারা গার্ডেনে লাউয়ের গাছ বানাতে সব থেকে বেশি স্ট্রাগল করেন তারা যেন খুব সহজেই লাউয়ের গাছ বানাতে পারেন সেই ভিডিওটি আমি শেয়ার করব। তো সেই পারপোসে আমি আপনাদের সাথে একটু ডিটেলস আলোচনা করে নিচ্ছি। তা হচ্ছে এর আগের একটি ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি 4টি বীজ অ্যাপসম সল্টের পানিতে ভিজিয়ে রেখেছিলাম 24 ঘন্টার জন্য। তো আমি আসলে 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পর যে কাজটি করেছিলাম তার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে একেবারেই সময় হয়ে ওঠেনি, তবে আমি আপনাদেরকে ডিটেলস বলে দিব, এতে করে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। এই সে একটি কাপড় যে আমি অ্যাপসম সল্টে ভিজিয়ে রাখা সে 4টি লাউয়ের বীজ নিয়ে এই কাপড়ে পেঁচিয়ে কাপড়টি পানি দিয়ে ডাম্প করে একটি জিপলক ব্যাগে ভরে রেখেছিলাম। সেখান থেকে আমি সরাসরি এই কাপড়টি নিয়ে এসেছি। আশা করি আপনারা বুঝতেই পারছেন কাপড়টি কিন্তু ডাম্প, এটি কিন্তু শুকনো নয়। আর নিশ্চয়ই মনে আছে যে আমি 4টি বীজ পানিতে ভিজিয়েছিলাম অ্যাপসম সল্টের পানিতে, আর সেই বীজগুলো আমার নিজের বাগানে নিজের হাতের লাগানো নিজের লাউয়ের বীজ। তো চলুন এর সফল জার্নি কতটুকু আমরা তা দেখে আসি। আজ পুরোপুরি 4 দিন হয়ে গেছে আমরা বীজগুলো কাপড়ে রেখেছি। তো এখন হচ্ছে এটি দেখা এবং পরবর্তী যে কি স্টেপ তা ফলো করা। টান টান, শুকর আলহামদুলিল্লাহ আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। আমি একটু এখানে রেখে আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, এতে করে সুবিধা হবে। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ আমাদের লাউয়ের বীজ থেকে জার্মিনেট হয়ে গেছে। 4 দিন সময় নিয়েছে আমাদের এই বীজগুলো বের হতে, কিন্তু 4 দিন পরেও একেবারেই সফল জার্নি আমরা দেখতে পাচ্ছি। তো যারা লাউ গাছ থেকে রুট বের করতে স্ট্রাগল করেন, আশা রাখছি আমার আগের ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন যেখানে আমি অ্যাপসম সল্টে লাউয়ের বীজ ভিজিয়েছিলাম, ভালো মানের বীজ, সেখান থেকে কত দারুণ রুটিং হয়ে গেছে। তারপর সেই পানিটি ফেলে আমি এই কাপড়ে বীজগুলো রেখে কাপড়টি আমি পানি দিয়ে ভিজিয়ে জিপলক ব্যাগে ভরে রেখেছিলাম। এখন হবে এই গাছের পরবর্তী জার্নি। তো চলুন আমরা এখন কি করব আপনাদের সাথে তাই শেয়ার করি। তো এখন আমরা যে কাজটি করব, এখন আমরা এই লাউয়ের বীজটি লাগাবো। তো লাগানোর জন্য এখানে আমি কম্পার্টমেন্ট নিয়েছি। এই যে যেই সব বক্সগুলিতে ছোট ছোট গাছ থাকে বা ফুলের গাছ থাকে, আমরা সবাই বাড়িতে ফুল লাগানোর জন্য অনেক ধরনের ফুল কিনে নিয়ে আসি। তো তখন এই বক্সগুলি আমরা ফেলে না দিয়ে কাজে লাগাবো। তো আমি এই যে লাউ গাছ লাগানোর জন্য, লাউয়ের বীজ লাগানোর জন্য এখানে মাটি তৈরি করেছি। আমি প্রিভিয়াস একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম মিষ্টি কোমরের বীজ লাগানো সফল জার্নি কিভাবে শুরু করতে হয়, এবং মিষ্টি কোমরের বীজ লাগানোর জন্য মাটি তৈরির সময় আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে পারফেক্টলি আমাদের দেশীয় বীজ লাগানোর জন্য মাটি তৈরি করা যায়। প্লিজ আপনারা একবার ভিডিওটি দেখে আসবেন। তারপরে আমি সংক্ষিপ্তভাবে একটু বলে দিচ্ছি যে আমাদের যদি 2 স্কুপ কম্পোস্ট নিতে হয়, 1 স্কুপ পারলাইট নিতে হবে এবং মিক্স করে সেই মাটিটি ব্যবহার করতে হবে। আর এইখানে আমি কম্পোস্ট পারলাইটের সাথে মাস্টার্ড কেক ব্যবহার করেছি। কতটুকু পরিমাণ আপনারা ব্যবহার করতে পারেন তার একটি ডিটেলস ভিডিও আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন আপনাদের গার্ডেনে গার্ডেনিং শুরু করার আগেই। এখন হচ্ছে কথা যে মাস্টার্ড কেক আমি কেন ব্যবহার করেছি। মাস্টার্ড কেক ব্যবহারের ফলে আসলে এটি এমন একটি খাদ্যশস্য যাতে সব ধরনের এলিমেন্ট রয়েছে, একেবারে বীজের শুরু থেকে শুরু করে একেবারে গাছের লাউ ধরা অবধি মাস্টার্ড কেক আপনারা ব্যবহার করতে পারবেন, যাতে এনাফ পরিমাণ নিউট্রিশন রয়েছে এবং এয়ার সার্কুলেশনের দারুণ সুবিধা রয়েছে। জার্মিনেশনের রুট খুব ভালো করে এবং শিকড়ের যে ছড়ানোর যে পদ্ধতি তা অনেক ভালোভাবে মেনটেন্স করে।
আর নিউট্রিশনের কারণে আমাদের গাছের যে হেলথিনেস, যে স্বাস্থ্যকর যে অবস্থা তা বজায় থাকে। আর লাউ গাছের সাথে তো ভাই কোনো কম্প্রোমাইজ করা যাবে না। এই গাছটি বানাতে যেতে এত কষ্ট, আমরা শুরু থেকেই যদি একটু কষ্ট করি তবেই সফলভাবে আমরা গার্ডেনে এই গাছ দিতে পারবো ফল খাওয়ার জন্য। তো চলুন, আমি এই মাটিতে, আমি যেহেতু 4টি বীজ নিয়েছি তাই আমি 4টিতেই মাটি দিয়েছি। বাকি 2টি আমি পরে ব্যবহার করব, অন্য কোনো বীজ যখন জার্মিনেট হবে আমি এখানে দিয়ে দেব। আর আরও একটি কথা, আমি যে বীজগুলো লাগিয়েছি তা ছিল গোল লাউয়ের বীজ। গত বছর নিশ্চয়ই আপনারা দেখেছেন আমার গার্ডেনে গোল লাউ হয়েছে, তার বীজ আমি লাগিয়েছি। এখন চলুন যে বীজটি আমি কিভাবে লাগাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আশা রাখছি যারা লাউ গাছ বানাতে স্ট্রাগল করেন এই পদ্ধতিটি ফলো করলে অবশ্যই আপনারা সফল হবেন। প্লিজ যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন, যেন এবছর একেবারেই যারা নতুন তারা যেন সফল হয়। আর যারা পুরানো তারা তো জানেনি কিভাবে পদ্ধতি ফলো করে যে কোনো গাছের সফলতা আনা যায়। তবে যারা পুরানো লোক যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ সবার সাথে ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটির আইডিয়া যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন। তো চলুন আমরা পরবর্তী যে ধাপ সেই ধাপে চলে যাচ্ছি, যে আমরা কি করব এখন নেক্সট। এখন আমরা যে কাজটি করব, আমরা এই যে সরাসরি হালকা হালকা করে একটু এভাবে করে একটু গর্ত করে নিচ্ছি। এই যে দেখুন, অনেক বেশি না, জাস্ট 1/2 ইঞ্চ পর্যন্ত আমরা গর্ত করব। এই যে আমার কাছে ভীষণ ভালো লাগছে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে পেরে, কারণ সবার কাছেই শুনে এসেছি মার্চ, এপ্রিল বা মে মাসের আগে লাউ গাছের ফলন করা সম্ভব নয়, লাউয়ের বীজ থেকে রুট হয় না। আসলে তাই নয়। আপনারা যদি 25 থেকে 30 ডিগ্রি তাপমাত্রা মেনটেন করতে পারেন, যে কোনো ওয়েদারে আপনারা গাছ বানাতে পারবেন। আর আমার এই সফলতার পেছনে অনেক বড় শ্রেয় হচ্ছে আমার কনজারভেটরি। তো এর জন্য আমার তাপমাত্রা খুব ভালো পাওয়ার কারণে গাছগুলো হয়ে যাচ্ছে। তো এখন এই যে আমাদের লাউ গাছের বীজগুলো আমরা এই যে রুটটি নিচের দিকে দিব, অনেক বেশি প্রেশারাইজ করার কোনো প্রয়োজন নেই। আমরা শুরুতেই আগে এভাবে এই যে বসিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই যে দেখুন, এরপর এই যে এখন আমরা যে কাজটি করব, আলতো করে কিছুটা মাটি দিয়ে দিব। এরপর চাইলে এই যে পাশে যে মাটিগুলো আছে এই মাটিগুলো উপর দিক থেকে দিয়ে দেওয়া যায়, অথবা আপনাদের যে বানানো মাটি আছে সেখান থেকে জাস্ট অল্প করে মাটি এখানে দিয়ে দিতে পারেন। এই যে জাস্ট আমাদের বীজগুলোকে একটু ঢেকে দিতে হবে খুব সামান্য মাটি দিয়ে, অনেক বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে দেখুন, খুব বেশি চাপাচাপিও করা যাবে না, এতে করে নিচের দিকে যে রুট তা ভেঙে যেতে পারে। আশা রাখছি এবছর একেবারে যারা নতুন গার্ডেনিং করতে যাচ্ছেন তারা এই পদ্ধতিটি ফলো করলে আপনাদের লাউ গাছের সফলতা 100-তে 1000%, এটি আমি একেবারেই বলতে পারি। এরপর হচ্ছে উপরের দিক থেকে আমাদের কিছুটা পানি দিয়ে দিতে হবে। তো এই যে দেখুন, আমি কিছুটা পানি দিতে যাচ্ছি। ঠিক এভাবে আপনাদের শাওয়ার করতে হবে যেন উপরের দিকটি দারুণভাবে ময়েস্ট হয়। কারণ উপরের মাটিটি ময়েস্ট হওয়া খুবই জরুরি। এর থেকে বেশি শাওয়ারের আর কোনো প্রয়োজন নেই। পানি শাওয়ার করা হয়ে যাওয়ার পর এরপর আমি যে কাজ করেছি, আমি একটি ক্লিন ফ্লেম দিয়ে আমাদের এই টবের যে বাস্কেটটি এটি আমি পেঁচিয়ে দিয়েছি। এতে করে সুবিধা হবে যে উপরের দিক থেকে দারুণভাবে তাপ পাবে এবং ভিতরে যে ময়েস্ট তৈরি হবে সেই ময়েস্টটি হবে গরম, সেটি কিন্তু ঠান্ডা হবে না, গরম ময়েস্ট হবে। এতে করে আমাদের লাউ গাছের ফলন এবং লাউ গাছের বৃদ্ধি খুব দ্রুত হবে। আশা রাখছি আজকে আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য, আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।